যেমনটা বলছিলাম, মঙ্গলবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের পক্ষ থেকে। বিভিন্ন সীমান্তে আলুর গাড়ি আটকানোর অভিযোগ। সরকারি এই সিদ্ধান্তের প্রতিবাদেই ধর্মঘটের হুঁশিয়ারি। আটকে রাখা সমস্ত গাড়ি ছাড়ার দাবি ব্যবসায়ীদের। আটকে রাখা যে সমস্ত গাড়ি তাদের ছাড়তে হবে। ভিন রাজ্যে আলু পাঠাতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে এবং ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত আলু ব্যবসায়ী সমিতির। আলু ব্যবসায়ীরা কি বলছেন শোনাবো। হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি আমাদের মিটিংয়ের যেটা সিদ্ধান্ত হলো, বহির্রাজ্যে আলু যাওয়াটা এখনো স্বাভাবিক হয়নি। এখনো পর্যন্ত সমস্ত বর্ডারগুলোকে আটকে রাখা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্নভাবে পুলিশ কোথাও কোথাও গাড়ি আটকে ড্রাইভারকে কেস দিয়ে চালান করে দিচ্ছে। ঠিক এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা আগামী মঙ্গলবার থেকে সারা রাজ্যে কোথাও আলু সরবরাহ করবো না, আলু সরবরাহের কাজ বন্ধ থাকবে। অর্থাৎ সোমবার রাত্রি থেকে সারা রাজ্যে কোথাও হিমঘর থেকে আলু নামবে না। আমাদের যৌথভাবে এই সিদ্ধান্তই একই হয়েছে। চোখ রাখবো পরের খবরে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যাও। আমদানি রপ্তানি বন্ধের মুখে। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি একেবারে বন্ধের মুখে। ফলে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই জায়গা থেকে মিলছে না ট্যুরিস্ট ভিসা, যার ফলে কিন্তু আমদানি রপ্তানিতে প্রভাব পড়েছে এবং অনেকটাই সীমান্ত যে এলাকা, সেখানে কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব পড়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্যই কিন্তু বন্ধ রয়েছে ট্যুরিস্ট ভিসা। সীমান্তে কমেছে তাই পর্যটকদের সংখ্যা। একই সঙ্গে সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু আমদানি রপ্তানির ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিয়েছে। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে গ্রেফতার করা হয়েছে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এবং এরপর থেকেই ধীরে ধীরে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের পরিস্থিতি এবং যার প্রভাব কিন্তু এই দিকের সীমান্তেও পড়ছে। এবং ট্যুরিস্ট ভিসা যেমন বন্ধ রয়েছে, পর্যটকদের সংখ্যা যেমন সীমান্তে কমেছে, আমদানি রপ্তানিতেও এর প্রভাব পড়েছে। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বাংলাদেশের পরিস্থিতির কারণে এই জায়গাতে গিয়ে সীমান্তে যে আমদানি রপ্তানি বন্ধের মুখে প্রায়, কি পরিস্থিতি? দেখো, তুমি জানো উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা সীমান্ত, যেটা এশিয়ার বৃহত্তম দ্বিতীয় স্থলবন্দর, যেখানে পণ্যবাহী ট্রাক 400 থেকে 450 ট্রাক প্রতিদিন যাতায়াত করতো রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সামগ্রিক নিয়ে ওপর বাংলাদেশ যেত। কিন্তু সাম্প্রতিককালে যে চিন্ময়বাবু গ্রেপ্তারের দাবিতে, নিষ্পত্তির দাবিতে বাংলাদেশের রাজ যেভাবে বারবার দেখেছে গোটা দেশ উত্তাল হয়েছে, তার আজ কিন্তু এইবার সীমান্ত বাণিজ্য পড়তে শুরু করলো। ইতিমধ্যে এদিকে ডলারের দাম ওদিকে কমতে শুরু করেছে, অন্যদিকে সেদেশের সরকার অর্থাৎ পর্যটকদের কোনো ভিসা দিচ্ছে না, আর তার ভিসা বন্ধ করে দিয়েছে। অন্যদিকে সীমান্ত বাণিজ্য এখন প্রতিদিন প্রায় 100 থেকে 150 ট্রাক যাচ্ছে এবং হাতে গোনা নগণ্য কিছু পর্যটক কিন্তু ওই দেশ থেকে আসছে, যাদের আগে থাকতে ভিসা দেওয়া হয়েছিল। কিন্তু নতুন করে কোনো ভিসা না দেওয়ার ফলে একদিকে পর্যটকরা যেমন আসতে মানে কমে গেছে, অন্যদিকে যারা বিভিন্ন সময় এদেশে আসেন, একদিকে চিকিৎসা, অন্যদিকে বিভিন্ন ঘুরতে যখন ভারতবর্ষে আসেন, সেটা কিন্তু বন্ধ হয়েছে। দুই দিকে তিনটে কারণ উঠে আসছে। সেদেশের রেভিনিউ পড়েছে, অন্যদিকে টাকার অঙ্ক বাড়তে শুরু করেছে। অর্থাৎ সেদেশের রেভিনিউ যত বাড়তে শুরু করেছে, অর্থাৎ সীমান্তবর্তী এলাকায় বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। আপাতত সঞ্জিত, ধন্যবাদ তোমাকে। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে।